পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তবে আজকের আমার এই ভিডিও কক্সবাজার নিয়ে নয়, কক্সবাজারের পাশেই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী নিয়ে। আজ আমি আপনাদেরকে মহেশখালীর সৌন্দর্য তুলে ধরব, সাথে দেখাবো কিভাবে যাবেন, কোথায় কি দেখার আছে, ট্যুরিস্ট হিসেবে আপনাকে কোন কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি, সবকিছুই পেয়ে যাবেন একসাথে। চলুন শুরু করি। আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম ৬ নম্বর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। কক্সবাজার শহর থেকে রিক্সা অথবা অটো আপনি যেভাবে যেতে পারবেন। রিক্সাতে ৩০ থেকে ৪০ টাকা মতো ভাড়া নেবে। মহেশখালী থেকে আসার সময় টাকা নেবে না, আসার সময় টাকা দিতে হবে না, ট্রলারে নেবে 30 টাকা, স্কুটারে 90 টাকা, 40 টাকা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, না আর বলছে এই 20 টাকা কিসের তাহলে? এটা কার্ডের প্রবেশ ঘাটে এটা রাইখা দিতে হবে, টাকায় চলে যাবে। এটা রাইখা মানে তিনটা দেন না। এখানে এই যে টিকিট নিচ্ছে, এটা হচ্ছে টার্মিনালের টিকিট। তিনজন চলে আসছেন আঙ্কেল। আমরা এখন ৬ নম্বর ঘাট দিয়ে যাচ্ছি। এটা আমরা যে আজকে মহেশখালী যাব সেই উদ্দেশ্যে মূলত বের হয়েছি। মহেশখালী এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার স্পিড বোটে যেতে হবে অথবা ট্রলারে যেতে হবে। এই দেখেন ৬ নম্বর ঘাট। এখান থেকে স্পিড বোটে যাওয়া যাবে ওনারা বলছে, আর ট্রলার আছে। আমরা আসলে যে দেখি যে কি অবস্থা, মহেশখালীতে কীরকম কী অভিজ্ঞতা হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন। এইখানে একটা ব্যাপার আছে, কিন্তু এখানে একটা দান্দাবাজি আছে, সেটা হচ্ছে আপনার কিন্তু ভাড়া কিন্তু 90 টাকা করে, কিন্তু ওনারা টুরিস্ট গার্ডের কথা বলে 130 টাকা করে নিচ্ছে। আপনার কয়জন যায় মামা, কয়জন যায়? 6 জন আমরা, এরা 3 জন। মানে মোট কয়জন লাগে আপনার? 10 জন। আপনি নামাই দেবেন কোন জায়গায়? মন্দিরঘাট। মন্দিরঘাটে নামাই দেবেন, আদিরান মন্দিরঘাট। পুলিশ ঘাটে। আর এমনিতে ভাড়া কত? আপনার আমরা লোকাল গাড়ি 90 টাকা। 90 টাকা করে। ওখানে ওকে 10 জন করে? হ্যাঁ 10 জন। ওটা নামাই কোথায়? এটা আমাদের স্থানীয় লোকাল গাড়ি নামবে, বাজার গাড়ি, পৌরসভার গাড়ি। আর ওখান থেকে তাহলে মন্দিরে কোথায় কতক্ষণ? ওটা নিয়ে গেলে আপনার লাগবে 8 ঘন্টা। হ্যাঁ? অটোতে? অটোতে ভাড়া কত নেয়? ভাড়া কত নেই এটা আমি সব মিলাই? ওইটা আমি জানবো না, কারণ আমার ওইটা ওখানে ভাড়া দেওয়া, আমার ভাড়া একটা আমি জানবো, উপরটা আমি জানবো। আমি ঘাট থেকে এই ঘাট থেকে ওই ঘাটে নামাই দিতে পারবো। অবশেষে আমরা 90 টাকা দিয়ে লোকাল বা বাজারঘাট বলে সেখানে যাওয়ার জন্য এই স্পিড বোটে উঠলাম। আশেপাশে পরিবেশটা অস্থির। দেখেন, আপনি যদি অ্যাডভেঞ্চার লাইক করেন তাহলে এই জার্নিটা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। স্পিড বোটে যেতে প্রায় 20 মিনিট মতো লাগবে। এই পাশে দেখতে পারবেন মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের যে বড় বড় বিল্ডিংগুলো। আপনারা কি প্রতিদিনই যাওয়া আসা করেন? প্রতিদিন এক সপ্তাহ পর, 15 দিন পর। কি কি নিয়ে আসেন? আপনাদের বাড়ি কি মহেশখালী? আশেপাশে নয়নাভিরাম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনি পারে চলে আসবেন সেটা বুঝতেই পারবেন না। এখন আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে আপনার বাজারঘাট বলে ওরা, যে এটা পৌরসভার ঘাট বলে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মহেশখালী দ্বীপের দেখেন ঘাট। এই যে দেখেন এখন আস্তে আস্তে জল বাড়তেছে। হ্যাঁ
আমরা মহেশখালী ঘাটে নামছি। এটা হচ্ছে আপনার পৌরসভার ঘাট বলা হয়। আর একটা ঘাট আছে যেটা আছে মন্দির ঘাট। আমরা এখান থেকে হেঁটে অটো নিয়ে আমরা সব জায়গায় ঘুরবো। এটা হচ্ছে মহেশখালী ঘাটে নামার পরে দেখেন দুই পাশে কত সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগবে। যে দেখেন অনেক সুন্দর পরিবেশ। এটা আপনার ব্রিজ মতো করা, যেটা আমরা অনেকেই দেখি যে এত সুন্দর ব্রিজ। এটা আছে সেই মহেশখালী। মহেশখালী একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এখানে আপনার আদিনাথ মানে শিব ঠাকুরের আর এক নাম হচ্ছে মহেশ। ওনার হচ্ছে বিখ্যাত মন্দির আছে, যে মন্দির নাম হচ্ছে আদিনাথ মন্দির। ওনার নাম যেহেতু মহেশ, সেই মহেশের নাম অনুসারে মূলত এইখানে নামকরণ করা হয়েছে মহেশখালী। আর এছাড়া এখানে আপনার একটা বৌদ্ধ মন্দির আছে, তারপরে আপনার হচ্ছে একটা মসজিদও আছে। পাশাপাশি এইখানের লোকজন সাধারণত আপনার পান এবং হচ্ছে শুটকির উপর নির্ভরশীল। একদম ঘাটের সামনে অনেকগুলো রিক্সা এবং অটো ছিল, ওইখানে ভাড়াটা অনেক বেশি নিচ্ছে। আর এদিকে আমরা এখন জিজ্ঞেস করবো আসলে কয় টাকা কেমন কি নেয়, সেটা আসলে দেখার জন্য আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। এখানে অনেক ধরনের চালাকি করা হয়, টুরিস্টদেরকে অনেক ঠকানো হয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরবো। আমরা এই অটোটা ঠিক করছি, এটা 1100 টাকা নিয়েছে মোটামুটি। আমাদের সাথে আরও তিনজন ভাইয়ের পরিচয় হয়েছে, যার ফলে আমাদের বিষয়টা অনেক সুন্দর হয়েছে। এখন যাবো হচ্ছে 0 পয়েন্টের দিকে, আর আমরা যাবো হচ্ছে শুটিং ব্রিজ, তারপরে আপনার আদিনাথ মন্দির দিয়ে সব জায়গাতে ঘুরে পরে আমরা ব্যাক করব। আমি এখন আছি এই যে 0 পয়েন্ট, এটা মহেশখালী 0 পয়েন্ট। আসলে এখানে দেখার মতো আপনার কিন্তু গাছ আছে, এই যে কেওড়া গাছ, আপনার একটু নিরিবিলি পরিবেশ, সবাই বসে বসে থাকে। দেখেন আমরা সবাই জানি মহেশখালীর পান খুবই বিখ্যাত, পানের বরজ। অনেক সুন্দর মিষ্টি পান পাওয়া যায়। আমার ভিডিও শেষের দিকে আমরা যে মিষ্টি পান, মহেশখালী মিষ্টি পান খাওয়ার সেই ভিডিওটা করেছি, সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। আমরা এখন এই যে শুটিং স্পটের দিকে আসছি, এটার পাশেই কিন্তু আপনার আদিনাথ মন্দির। শুটিং স্পটটা দেখবো আমরা, সেখান থেকে ঘুরে দেখার পরে আমরা আদিনাথের দিকে যাব। এই যে শুটিং স্পট, এটা কিন্তু আদিনাথ ঘাট। আপনাদের আগে দেখিয়েছিলাম স্পিড বোটে যে মামা বলছিল যে মন্দির ঘাটে নামিয়ে দেবো, 120 টাকা করে নেবে। ওই মন্দির ঘাটটাই কিন্তু এটাই কিন্তু আপনার শুটিং স্পট বলা হয়। আমরা এখন এই শুটিং স্পটের দিকে যাচ্ছি। এটা কিন্তু আপনার মহেশখালীতে অবস্থা দেখেন কত পরিমাণ লোকজন এখানে আসা যাওয়া করছে রেগুলার। অনেক ভালো লাগবে। কক্সবাজারে আপনারা মহেশখালীতে না আসলে আপনাদের কক্সবাজার ট্যুরটা কিন্তু মজা পাবেন না, কারণ আপনাদের বিরাট একটা অংশ আপনার গ্যাপ থেকে যাবে। এই দেখেন কত পরিমাণ লোক, দেখেন এই যে আমি এখন আছি মূলত শুটিং স্পটে। এটা মূলত শুটিং স্পট বলা হয়, আসলে এটা কিছুই না। আপনারা মনে করতে অনেক বিশাল কিছু, আসলে তা না। এটা একটা ঘাট মূলত, এখানে কিছু শুটিং করা হয়, যার জন্য এটা নাম দিয়েছে শুটিং ঘাট, আর কিছুই না। শুটিং স্পট এই যে দেখেন। আমরা কিন্তু মূলত ওই দিকে নামছিলাম, ওইটা হচ্ছে আপনার পৌরসভার ঘাট বলা হয়, আর এটা হচ্ছে আপনার শুটিং ঘাট। দেখেন একই, এখানে ট্রলার আছে, স্পিড বোট আছে দেখেন। আর সাথে আমাদের ভাই আছে, ভাই বাংলা লিঙ্কে আছেন। ভাই একটু নাম বলে দেন। মিনহাজ আর নোমান ভাই, ওনারা বাংলা লিঙ্কে আছেন। আর আমি যেহেতু টেলিটকে আছি, আসলে আসে ওনাদের সাথে পরিচয়ে খুব ভালো লাগছে, তা বললাম যে ভাই চলেন আমরা একসাথে একটু ঘোরাঘুরি করি। আপনাদের সবাইকে আদিনাথ মন্দিরের সামনে থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার ভিডিওতে আজকে আমি আদিনাথ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এটা হচ্ছে আপনার মহেশখালীতে অবস্থিত, আপনারা সবাই জানেন। ভগবান শিবের আর এক নাম হচ্ছে আদিনাথ, যার থেকেই মূলত এই মন্দির নামকরণ করেছে আদিনাথ। আসলে অ্যাকচুয়ালি এটা একটা শিব মন্দির। হ্যাঁ, এটা আদিনাথ মন্দিরের প্রবেশ পথ। দেখেন দেখেন এটা মন্দিরের ভিতরে। আসলে এই মন্দির নিয়ে একটা জনশ্রুতি আছে যে নূর মোহাম্মদ শেখ নামক একজন মুসলিম ব্যক্তি, উনি প্রায় 1500 শতক বা তার আগের ঘটনা, উনি দেখে যে ওনার গাভী হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে দিছে। তখন উনি ওনার যে রাখাল, তার উপর সন্দেহ করেন যে রাখাল মনে হয় ওনার গাভীর দুধ চুরি করে। তা একদিন রাখালকে উনি খুব বকাঝকা করেন। রাখাল তখন সতর্ক হয়ে রাতেরবেলা উনি খেয়াল করেন যে গাভীটি গোয়ালঘর থেকে একা একা বের হয়ে একটা অনেক দূরে একটা কালো পাথরের উপরে দুধ নিজে নিজে দুধ দেয় এবং আবার ফিরে চলে আসে। তখন উনি ঘটনাটা এসে মূলত ওনার
মালিককে বলে, মালিক ওনার কথায় বিশ্বাস না করে গাভীটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করেন। কিন্তু ওই দিন রাতে উনি স্বপ্নে ভগবান শিব তাকে দর্শন দিয়ে বলে যে গাভীটাকে তুমি যেখানে রাখো না কেন সে আমাকে কন্টিনিউ দুধ দেবে। ওই জায়গার যে রাজা থাকে সেই রাজাকে বলে যে তুমি তাকে যে বলতে যে আমার নামে একটা মন্দির প্রতিষ্ঠা করতে। তখন সেখানকার যে রাজা, উনি জমিদার বা রাজা ছিল, সে যে মূলত সেই মন্দির যে ভগবান শিবের যে শিবলিঙ্গ সেটা উনি নিয়ে আসেন, এনে এসে স্থাপিত করেন এবং সেখান থেকে এখানে মূলত পূজা অর্চনা করা হয়। মন্দিরের পাশেই কিন্তু এই মৈনাক পাহাড়। যাদের পাহাড়ে ওঠার অভ্যাস নেই তাদের জন্য অবশ্যই একটু কষ্টকর। এটাকে মূলত মৈনাক পর্বত, এটা একটা পৌরাণিক তীর্থস্থান এবং এখানে আসলে মানুষ পুণ্য অর্জন করে। এই যে এটা হচ্ছে মন্দির। এইখানে কিন্তু একটা বৌদ্ধবিহার আছে, সেটা দেখানোর জন্য মূলত আসা। এটাও কিন্তু মৈনাক পাহাড়ে অবস্থিত। এই যে দেখেন, এই যে এটা একটা বৌদ্ধ বিহার, প্রাচীন একটা মন্দির। এখানে আদিনাথ মন্দিরের সামনে দেখেন একটা মার্কেট আছে ছোটোখাটো। এই যে চাদর, এই যে আমার একটা ছোটো ভাই চাদর দেখতেছে। দেখেন যেহেতু সামনে শীত, তো ফ্যামিলির জন্য নিজের জন্য চাদর টাদর পাওয়া যাবে, আপনারা চাইলে নিতে পারেন এখানে। এই যে দেখেন দিদি, এটা 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 কম হবে না? আসছি, এটা হচ্ছে মহেশখালী বৌদ্ধ মন্দির, কিন্তু ওনারা বলছে 3টার আগে মন্দির আজকে খুলবে না। এই দেখেন, আপনাদের একটু বাইরের থেকে এটা দেখাই। মূলত এই যে আপনারা যারা মহেশখালী আসবেন তারা একটু হিসাব করে আসবেন, ওনারা 12টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। তো আপনারা ওই হিসাব করে মূলত এখানে আসবেন, তা নাহলে কিন্তু দেখতে পারবেন না। দেখেন এখানে সুন্দর সুন্দর কয়েকটা মন্দির আছে, আসলে খুবই ভালো লাগতো আমার মনে হয়। যাই হোক, আপনারা যারা মহেশখালী ঘুরতে আসবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাটপার আছে, এটা কিন্তু মনে রাখবেন। অটোওয়ালারা আপনাদের এক ধরনের কথা বলবে, আর এক রকমভাবে করবে। যেমন আমরা বৌদ্ধ মন্দিরে গেছি, এখন বলছে বৌদ্ধ মন্দির বন্ধ। উনি কিন্তু আমাদেরকে বলে নাই যে ভাই বৌদ্ধ মন্দির বন্ধ, আপনারা একটা আগে যান। বিষয়টা হলো এটা, ঠিক আছে? দেখেন মামা, এই যে এই মাল কি বড়টা? এটা হচ্ছে আপনার সুরমা লাক্কা। এটা কত করে? এটা পড়বে 900 টাকা। মানে কেজি না পিস? কেজি 900। কোনটা কেজি তাই বলেন? এটা সুরমা লাক্কা। চেপা শুটকি আছে? সেপা শুটকি এটা 400 টাকা কেজি। চেপা শুটকি 400 টাকা করে কেজি। মহেশখালী বিখ্যাত। এটা কি? এটা কত করে? কোনটা? এটা 2000 টাকা। 2000 টাকা কেজি? বিশাল কথা। আরে কি গন্ধ! সেম কিন্তু অনেক স্বাদ। এটা কি? এটা হচ্ছে চিংড়ি। কত করে এটা? আমি বাহারে আয়া 300 টাকা প্যাকে হাফ কেজি। না এ বড় কেজি 600 কেজি। এটা হাফ কেজি নে? আরে না, এটা কিন্তু আপনার যে ছোটগুলো মাছ আছে হচ্ছে হার মানাবে ভাই। আমরা শুটকির বাজার থেকে অনেক শুটকি কেনাকাটা হয়েছে। শুটকি কেনাকাটা শেষ করে এখন আমরা মূলত কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি। এই যে দেখেন, কক্সবাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আর এই যে দেখেন, আমরা আছি এখানে অনেক লোক। যাক, এখানে এসে কয়েকটা ছোট ভাই, সবাই আমার জুনিয়র, ওদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে এবং ওদের সাথে মূলত আজকে আমি মহেশখালী আড্ডা দিচ্ছি। যাই হোক, ওদের সাথে একটা গরুর ছবি তুলবো, আর সেই ছবিটা মূলত আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। আমরা দেখেন, বাইরে যদি আপনি আসেন, মানুষের যদি মেশেন, তাহলে আপনি কিন্তু অনেক মজা পাবেন। কারণ মানুষের সাথে না মিশলে তো আপনি মজাটা পাবেন না। এই যে আমরা এখানে আসছি, আসার পরে ওদের সাথে দেখা করছি, দেখা হয়েছে, গল্প করছি, পরিচয় হয়েছে, পরে দেখা যাবে একসাথে আমরা মিশে গেছি এবং আমরা সেভাবে কিন্তু চলতেছি। দেখেন, আমরা একসাথে কিন্তু ওদের সাথে কক্সবাজার যাবো। আগে মিষ্টি পান আগুন পান খেয়ে দেন আগুন পানে মিষ্টি পান মুশকিল হতে তোমার মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান খেয়ে দেন আগুন পান মিষ্টি পান মুশকিল হতে তোমার মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান খেয়ে দেন আগুন পান মিষ্টি পান মুশকিল হতে তোমার মিষ্টি পান আগুন পান
কেমন ফিলিংসটা কেমন বলো তোমার পানটা শুধু মিষ্টি দিয়েন না আগে কেমন ফিলিংস কেমন বলো এই ফজরাবি ভাই আর কেউ খাবে না এই যে ছোট ভাই ও হ্যাঁ আগুন পান খাইছে দেখেন কেমন লাগছে বলো তোমার ফিলিংসটা একটু অনুভব করো ওটা খেতে থাকলে 5 মিনিটও থাকবে না ওই বোটে যেতে পারবেন না পান্ডা শেষ হয়ে যাবে এটা কি নারকেল দিয়া মামা হ্যাঁ নারকেল আইটেম কি কি একটু বলবেন কি কি দেয়া আছে যে? পান একটা মিষ্টি পান মহেশখালী এসে একটা মহেশখালী পান খাবেন না এটা কি এটা খেজুর বাদাম বাদাম হ্যাঁ বাদাম তারপরে মিষ্টি এই যে এটা হচ্ছে দানাদার খেজুরটা সুন্দর কি খেজুর শুকনা খেজুর আর পান খেয়ে দেন আগুন পানে মিষ্টি পান মুশকিল হতে ভাই মিষ্টি পান আগুন পান মিষ্টি পান খেয়ে দেন আগুন পান মিষ্টি পান খেয়ে যান আমরা এখন মহেশখালী থেকে কক্সবাজারের দিকে যাব যে দেখেন এটা হচ্ছে নৌকাতে ট্রলার মানে এটাতে উঠলে আপনার 30 টাকা করে আর স্পিড বোটে উঠলে পরে আপনার 90 টাকা দেখেন মোটামুটি 5 ঘন্টা সময়ের মধ্যে আপনারা মহেশখালী ট্যুর কমপ্লিট করতে পারবেন। এখন ফেরার পালা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে মহেশখালী আসা এবং যাওয়ার খরচটা কেমন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।